মৌলভী আবদুল্লাহ সাহেব যখন রায়পুরে আসেন, ওনার ধ্যান আল্লাহ আল্লাহ হয়ে গেছেন। এটা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ে যায়, তখন জমিদারেরা, তখনকার দিনে জমিদারেরা ওনাকে বিরাট জায়গা ওনাকে ছেড়ে দেয়, ওইখানে ওই মসজিদ ওইখানে হয়। তারপরে এই জমি আস্তে আস্তে এখানে মানুষ এই পরিমাণে দান খরাত করতে আরম্ভ করলো। ওনার এই আল্লাহর প্রতি এই ইয়ে দেখে এবং কামিলিয়তি দেখে তখন যা আসতো, উনি হাজার হাজার মানুষকে প্রতিদিনই ওখানে গরু ছাগল জমা করে খাওয়াই দিতেন মানুষকে। মানুষ আসতে এইভাবে লাগলো। ওনার এই যে পরিস্থিতি যখন নাকি চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন এই গন্ডামারা যেখানে উনি মারা গেছেন, এখান থেকে এখানকার বড় বড় লোকজন যারা নাকি ছিল, তাদেরও জমিদারি ছিল, এই ছিল, তারা গন্ডমারার লোকজন আইসা ওনাকে অত্যন্ত অনুরোধ করে যে আমাদের এরিয়ার, আমাদের সেখানকার মানুষজন অত্যন্ত ইয়ে হয়ে গেছে এবং ন্যায় কাজ থেকে দূরে সরে গেছে, আপনি একটু হেদায়েত করার জন্য আপনি গন্ডমারায় আসেন। বহুত বলে ওনাকে আসছে। আসার পরে ওনাকে এই গন্ডামারায় ওইখানকার জমিদার যাদের জমি ছিল, তারা তাকে বলছিল যে আপনি যতটুকু একটা ঘোড়া চড়ে, ঘোড়া চতুর্দিকে ঘুরে যেখান দিয়ে আবার এসে থামলো, সেই জায়গাগুলি জমিদার যা যা পড়ছে, যেই জমিদার জায়গার মধ্যে পড়ছে, সেটা মৌলভী আবদুল্লাহ সাহেবকে দিয়ে দেয়। ওইখানে গন্ডামারা মৌলভী আবদুল্লাহ সাহেব মারা যান। এবং গন্ডামারা আমার দাদার এই জমিদারদের থেকে পাওয়া এই জায়গাটা মোট হইল 20 একর, 20 একর, অ্যাবাউট 20 একর। এই 20 একর সমান ভাগে ভাগিদার হইল আমার 5 চাচারা। এতে যেটা আছে, এটা 5 চাচারা এটার ভাগিদার এবং সমানভাবে তার এটা এইভাবেই আছে। এক একজনের 4 একরের মতো পড়ছে। 4 একর তো প্রায় 12 বিঘা, 3 বিঘায় 1 একর। এবং তাও ছোট একর না, 22 হাতি নলের যেটাকে বলে, এটা অনেক বড় ইয়ে। 8 হাতি নল আছে, ওই যে 8 হাতের নল বলে, এটা হলো 22 হাতি নলের ইয়ে। এই যে আমার বাড়ি এটা পড়ে আছে। এই যে এখন আমাদের বাড়িতে এই স্মৃতিটুকু কেন আমি রাখতে চাই, আমাদের বাড়ির এখন 2-1 ছেলে ফেলে ছাড়া কেউ নেই। আমাদের ঘরও আমি বাড়ি বানিয়েছি যাতে আমার মেয়েরা ভবিষ্যতে যায়, তারা টাউনে থাকে, তারা যদি না গেল, এই জন্য আমি সেটা পাকা বাড়ি করলাম। আবার তাই যাতে ভবিষ্যতে আমার বংশধরটা, আমার দাদার বংশধরটা বেঁচে থাকে এবং মানুষের মুখে মুখে থাকে, সেই জন্য আমি অনেক যা করছি। ওনার দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে হাবিবা। ওনার 5 ছেলে এবং 1 মেয়ে ছিল। এই 5 ছেলে গন্ডামারাই, ওনারা এখন নাই, ওনারা মারা গেছেন। ওনারা আছেন ওনার বাপের কাছে আছেন। আর ওনার 1 মেয়ে যা বিয়ে হয়েছে সুরেশ্বর, সেখানে আরো কামালের কাছে, ছেলের কাছে ওনার বিয়ে হয়। ওইখানে সেখানে ওনার আরো মেয়ে। এই ঘরে রইল 5 ছেলে 1 মেয়ে। আর বড় স্ত্রীর নাম ছিল আক্তার জাহান। ওনাদের 3 ছেলের মাজারও রায়পুর বাড়িতে আছে। আক্তার জাহান ওনার প্রথম স্ত্রী এবং তার 3 ছেলে, মৌলভী আব্দুর রহমান, মৌলভী মাহমুদুল্লাহ, মৌলভী সালামতুল্লাহ। আর মেয়েরা ছিল 3 জন, জনাবা রহিমান নেসা, জনাবা নুরের নেসা, জনাবা জয়নবের নেসা। এই 3 মেয়ে ছিল আর 3 ছেলে ছিল ওনার। ওরা সবাই রায়পুরের বাড়িতে। ওনার প্রথম স্ত্রীর ঘরে যারা আছে 3 ছেলে আর ওই 3 মেয়ে, ওরা ওইদিকে বিয়ে হয়েছে। ওই বাড়িতে ওই ছেলেদের সব বংশধর ওই রায়পুরে আছে। আজও বাংলাদেশে বিভিন্ন জায়গায় মৌলভী আবদুল্লাহ সাহেবের বংশধর নানা জায়গায় যেই সমস্ত কথা বলে আনছিল ওনাকে, ওই কথা না থাকায় ওনার শেষ জীবনে উনি আর বাড়িতে না থাকে, উনি ইসলাম প্রচার করতেন, নৌকায় নৌকায় বাইরে বাইরে থাকতেন। উনি অসন্তোষ ছিলেন, কিন্তু শেষ জীবনে তিনি এই যে গন্ডামারা মারা যান। এবং ওনার জন্ম ছিল সম্ভবত 1230 খ্রিস্টাব্দ কি 1235 বাংলায়। আর উনি মারা যান 1320 সালে কুমিল্লা জেলার চাঁদপুরের অন্তর্গত গন্ডামারা গ্রামে।